হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েডের নতুন একটি ফিচার্স নিয়ে আমি চলে আসলাম সাদ্দাম, আবার আমি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের জানাবো অ্যান্ড্রয়েডের নতুন ফিচারটি কি আসছে। নতুন ফিচারটি হলো ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। ডিজিটাল ওয়েলবিংটি কি এবং এটা থেকে কি সুবিধা পাবেন, কিভাবে এটা ব্যবহার করবেন, সেটা সম্বন্ধে আজকে আমি আমার ভিডিওতে আপনাদের পুরো ডিটেলস আপডেট দিব। জিনিসটা হলো যে আপনি প্রতিদিন কতক্ষণ ফেসবুক ব্যবহার করছেন, কতক্ষণ ইউটিউব ব্যবহার করছেন, কতক্ষণ গুগলের কোনো একটা সাইটে কত সময় দিচ্ছেন, প্রত্যেকটা জিনিস আপনি স্পেসিফিকভাবে এই ফিচারটি থেকে জানতে পারবেন। তো চলুন আমরা চলে যাই প্রথমেই অ্যাপসটিতে, যে ফিচার্সটিতে। সেটি হলো যে প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসতে থাকবেন, যে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, এটার মধ্যে ঢুকবেন। ঢুকার পরে আপনার এই সব এখানে এসে পড়বে যে ডিজিটাল ওয়েলবিং টুলস। আপনি কতক্ষণ কোন অ্যাপসটিতে সময় দিয়েছেন তা এখানে শো করবে। কোন অ্যাপসগুলো বেশি ব্যবহার করছেন এবং কোন অ্যাপসগুলো ব্যবহার করেন নাই তাও এখানে শো করবে। যেমন খেয়াল করুন যে আমি এখানে যে পিক্সেল ল্যাব ব্যবহার করছি প্রায় 1 ঘন্টা 37 মিনিট। ঠিক আছে, এটা এখানে শো করছে। পিক্সেল ল্যাব ব্যবহার করছি 1 ঘন্টা 37 মিনিট। তবে গ্যালারি কতক্ষণ ব্যবহার করছি সেটাও এখানে শো করতেছে। 1 ঘন্টা 11 মিনিট আমি গ্যালারি ব্যবহার করছি। তারপরে আপনার ক্রোম ব্রাউজারটা আমি কতক্ষণ 52 মিনিট ব্যবহার করছি। তারপরে আমি কাইনমাস্টারটা কতক্ষণ ব্যবহার করছি, 38 মিনিট ব্যবহার করছি। আমি সেটা দেখাচ্ছি, এই যে 5ই জুলাই। তারপরে কিপ নোটস ব্যবহার করছি 25 মিনিট। প্রত্যেকটার ভিতরে ঢুকে আপনি দেখতে পারবেন কোন অ্যাপসটা কতক্ষণ সময় আপনি দিয়েছেন কোন অ্যাপসে। ক্যামেরা 23 মিনিটস। দেখবেন আপনি ফেসবুক চালাতে প্রতিদিন কতক্ষণ যে সময় দেন সেটা কল্পনা করতে পারবেন না। একবার যদি এখান থেকে দেখেন যে আপনি ফেসবুকে কতক্ষণ সময় দেন, তখন নিজে অবাক হয়ে যাবেন যে আমি প্রতিদিন 3-4 ঘন্টায় ফেসবুকের পিছনে বা ইউটিউবের পিছনে ব্যয় করি। মানে খুবই ফার্স্ট্রেটেড হয়ে যাবেন যে এত সময় যদি আমি এইসব অ্যাপসে ব্যবহার না করে অন্য কিছুতে ব্যবহার করতাম, তাহলে তো আমি আরও ভালো কিছু শিখতে পারতাম, আমার স্কিল ডেভেলপমেন্ট হতে। দেখেন ক্যামেরা কতক্ষণ ব্যবহার করছি, অন্যান্য আদার্স অ্যাপসের সব দেখেন, এবং কতগুলা নোটিফিকেশন আসছে তাও এখানে শো করবে। 400টা নোটিফিকেশন আসছে সারাদিনে বিভিন্ন অ্যাপস থেকে। এখন এই নোটিফিকেশন আসাটাও আপনি এখান থেকে বন্ধ করতে পারবেন। যেমন খেয়াল করুন, এই যে ম্যানেজ নোটিফিকেশন, এখানে যাবেন। ম্যানেজ নোটিফিকেশনে যাওয়ার পরে এখানে আপনি স্পেসিফিকভাবে বন্ধ করে দিতে পারবেন যে মুভিজেন থেকে না আসুক, মেসেজ না আসুক, বা মেসেজ আসুক, ক্রোম থেকে নোটিফিকেশন না আসুক, এভাবে করতে পারেন। জিমেলের নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। প্রত্যেকটা স্পেসিফিকভাবে আপনি বন্ধ করতে পারবেন। তো এভাবে করতে পারেন। আবার ডু নট ডিস্টার্ব এই অপশনটা ব্যবহার করতে পারবেন। এখানে আপনি মিটিং টাইম ব্যবহার করতে পারবেন, নিজে স্পেসিফিকভাবে সেট করে নেবেন যে আমার মিটিং টাইমটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে এগুলো, এবং রিপিট হবে কিনা, প্রতিদিন হবে নাকি সপ্তাহে 1 দিন হবে। কাস্টম আপনি এখান থেকে নিজে করেন, যে সোমবার, শনিবার, বুধবার, এভাবে কাস্টম করে নিতে পারবেন। এবং এটার মানে হলো যে এই সময়টায় আপনি কোনো ফোন কল আসবে না, বা আপনি নিজে অনেক কিছু অ্যাড করতে পারবেন। ওই সময় একটা মিটিং টাইম তৈরি হয়ে যাবে। ডু নট ডিস্টার্ব, এই সময় কেউ ফোন কল করে আপনাকে পাবে না, এটা হলো ডু নট ডিস্টার্ব। তারপরে আপনি ফোকাস মুড আছে। ফোকাস মুড হলো আপনি যে ওই সময়, মানে যেই সময়টা আমি চাচ্ছি যে এই সময়টা আমার ক্রোম থেকে কোনো নোটিফিকেশন না আসুক বা কোনো ডিস্টার্ব না করুক, এগুলো সবগুলো এখানে দেওয়া আছে। আপনি এগুলো থেকে স্পেসিফিকভাবে বন্ধ করে দিতে পারবেন। যেই সময় আমি চাচ্ছি না যে এখান থেকে কোনো নোটিফিকেশন আসুক বা কোনো ফোন কল আসুক, সেটা হলো ফোকাস মুড। অনেক কিছু প্রত্যেকটা বেড টাইম মুড, এটা হলো বেড টাইম মুড, যে আপনি আসলে কয়টা বাজে ঘুমাতে যাবেন, কয়টা বাজে ঘুম থেকে উঠবেন, এখানে সেট করে দিতে পারবেন স্পেসিফিকভাবে। তো কী হবে, এই 10টা-11টা বাজলে আপনাকে এটা একটা নোটিফিকেশন দেবে যে এখন বেড টাইম। বা আপনি বিভিন্ন ফিচার্স আছে, ওয়াইল চার্জিং অ্যাট বেড টাইম, কী হবে যে অফ বেসড অন শিডিউল অনুযায়ী এখানে আপনাকে সব কিছু কী করবে, আপনার মোবাইল গ্রে স্কেল হয়ে যাবে, মানে কিপ দ্য স্ক্রিন ডার্ক হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে এখন ঘুমানোর সময় হয়ে গেছে, আপনার কেউ আর ডিস্টার্ব করবে না। কল আসলো সেটা সাইলেন্ট হয়ে যাবে। বেড টাইম মুডের উপকারিতা হলো এটা, আপনি স্পেসিফিকভাবে স্টার্ট টাইম দিবেন যে কখন আপনি ঘুমাতে যাবেন আর কখন উঠতে চান, এগুলো নোটিফিকেশন দেবে। এবং সোমবার, মঙ্গল, প্রত্যেক দিনের তো দিতে পারবেন কাস্টমভাবে। একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমি আজকে 7 ঘন্টা 31 মিনিট ব্যবহার করছি। এখন যদি আমি আগের দিনেরটা যদি দেখেন,
আমি 4 জুলাই মানে রবিবার 10 ঘন্টা 44 মিনিট মোবাইল ব্যবহার করছি। বুঝেন, একদিনে মানুষ, আমি তো 8 ঘন্টা ঘুমাই, তার মধ্যে 16 ঘন্টা, আর আছে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা, 16 ঘন্টা 10 ঘন্টা 44 মিনিট, প্রায় 11 ঘন্টা আপনার আমি মোবাইলই ব্যবহার করছি। আমি দেখে তো অবাক হয়ে গেছি যে আসলে তো ভাবতে পারিনি কতক্ষণ আমি এত কোন সময় আমি এত ঘন্টা যে মোবাইল ইউজ করছি। তো আমাদের চোখের সমস্যা, সব কিছুর সমস্যা। তাহলে এটার মাধ্যমে দেখেন, এর আগের দিন আমি মাত্র 40 মিনিট ব্যবহার করছি মোবাইল, এর আগের দিন প্রায় ব্যবহারই করা হয়নি, ধরিও নেই মোবাইল। তো এগুলো সব দেখাবে যে কোন দিন কতক্ষণ আপনি মোবাইল ব্যবহার করছেন। আজকে হলো 7 ঘন্টা 31 মিনিট ব্যবহার করছি, প্রত্যেকটা এই ড্যাশবোর্ডে আপনি পাবেন। তারপরে আপনি চাইলে যে এটা একটা অ্যাপস হিসাবে আপনার স্ক্রিনে দেখাবে, সেটাও পারবেন। এখানে শো আইকন ইন দ্য অ্যাপস, এখানে খেয়াল করুন, এই যে এখানে এই যে আশা করছে যে ডিজিটাল ওয়েলবিং একটা অ্যাপসের মতো হয়ে গেছে। আরেকটা আছে এখানে অনেক জটিল একটা ফিচার, যে প্যারেন্টাল কন্ট্রোলস। এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে যদি কেউ বিয়ে শাদী করে থাকেন, তাদের ছেলেমেয়েরাদের মোবাইল কী ব্যবহার করছে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে। যে এগুলো ডাউনলোড করা যাবে না, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, এই ভিডিও করতে পারেন। আমি প্যারেন্টাল কন্ট্রোল নিয়ে একটা ভিডিও তৈরি করব, এই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে এখানে আর এটা নিয়ে আজকে আর ডিসকাস করবো না, একটু জটিল একটা ফিচার্স। তো আজকে এই পর্যন্ত। খুবই জটিল একটি ফিচার্স গুগলের, আপনারা এটা ব্যবহার করতে পারেন। সত্যি আপনি অবাক হয়ে যাবেন যখন আপনি দেখবেন যে আপনি ফেসবুকে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় দিতেছেন, ইউটিউবে 2 ঘন্টা সময় দিতেছেন। তখন ভাববেন আসলে আমি কী করতেছি। এটা দেখলে, এগুলো দেখে আপনি বিভিন্ন ডিসিশন নিতে পারবেন যে আমি কী করব, মানে কতক্ষণ চালাবো, এগুলো সব স্পেসিফিকভাবে সেটও করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত শেষ, ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি থেকে একটু উপকৃত হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন, আসলে তো আমি বেশি দিন টিকতে পারবো না, আর যদি আপনাদের উৎসাহ পাই, আমি আরো নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো।